আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তারপর লাজবন্তী, আজকের প্ল্যান কি? কেন? না, কাল তো শুধু পড়ে যাওয়া অবধি হয়েছে, আজ মাথা ফাটানোর এজেন্ডা রাখলে কেমন হয়? তা কেন হতে যাবে? আচ্ছা, এমন কেন হচ্ছে গো? কি হচ্ছে এটা? ও ও ও কিছু নয়, ও এমনটা হয় মাঝে মাঝে। চল। যা। হে ঈশ্বর, আর কাকেই বা বলবো মনের কথা, তাই বারবার তোমাকেই বলছি, এই দুঃখী মেয়েটাকে জীবনের আর কোনো কঠিন জটিলতার দিকে ঠেলো না। বড্ড সরল, বড্ড ছেলে মানুষ, এসব বোঝার সইবার মতো বোধ ওর এখনো হয়নি। সত্যি যেদিনও বুঝবে ও কেন কষ্ট পাচ্ছে, তাতে কেবল ওর কষ্টই বাড়বে। সে তুমি হতে দিও না ঠাকুর। কি গোটা আমি, তুমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? চলো 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 চলো। ময়ূর দিদি, চা এনেছি। শরীর কেমন আছে তোর? আর এখন এখানে? শরীর ভালো আছে, আমি চা এনেছি। আসলে সকালের চাটা আমিই বানাই, কিন্তু এই ঘরে কোনোদিন দিইনি কো। আসলে তোমার বর তো অনেক রাত অবধি জেগে থাকে, কাজ করে, আর সকালে অনেক দেরিতে ওঠে, তাই আমি এই ঘরে আসি না। কিন্তু আজ তুমি আছো ভেবেই আমি আজকে সেসব ঠিক আছে লাজু, কিন্তু কি বলতো, কারোর ঘরে এভাবে হঠাৎ দরজায় নক না করে, মানে দরজায় আওয়াজ না করে আসাটা ঠিক নয়। কি বলতো, কারোর ঘরে ঢুকলে না একটা পারমিশন নেওয়ার ব্যাপার থাকে, তাই না? ভুল হয়ে গেছে গো, আর হবে না। আচ্ছা, আমি চাটা ওইখানে রাখি। রেখে দে। আসলে অনুভব তো ফ্রেশ হতে গেছে, ও আস্তে আস্তে চাটা ঠান্ডা হয়ে যাবে। বাট ঠিক আছে, আমি গরম করে দেবো। তুমি দুধ চিনি ছাড়া চা খাও আমি জানি, আমি তেমনটাই তোমারটা করেছি। থ্যাংক ইউ। আরে 2 কাপ কার জন্য? ও দাদা আর বৌদি, ওরা এতক্ষণে উঠে পড়েছে মনে হচ্ছে। ঠিক আছে, গিয়ে দিয়ে আনলে ঠান্ডা হয়ে যাবে। এ কি সকাল সকাল নতুন কাপলের ঘরের দরজা খোলা কেন? আর তুইও এখানে? চা এনেছি। আরে এ তো অদ্ভুত মেয়ে, সকাল সকাল উঠে রান্নাঘরে চলে গেছিস। আজকে তো একটু রেস্ট করতে পারতি। কাল যার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, সে নাকি সকাল থেকে ঘরে ঘরে চা দিয়ে বেড়াচ্ছে। তাতে কি হয়েছে, আমি এখন ঠিক হয়ে গেছি। আচ্ছা বুঝেছি, দে ট্রেটা আমায় দে, আমি নিয়ে যাচ্ছি। এটা আমাদের তো, ঠিক আছে। এই যে ঘুম হলো নাকি ঘুমাতে দেয়নি? দুটোর কোনোটাই না দিদি ভাই। কেন? আমার দেহ তো এত আনরোম্যান্টিক না। উল্টোটা হওয়ার কোনো প্রমাণ আমি আপাতত পাইনি। বটে, দাঁড়াও, এখন তোমার স্কুলে যাওয়ার তাড়া আছে, বিকেলে এসে তোমার থেকে সব ডিটেলস নেব, তারপর ব্যবস্থা করছি ওর। ময়ূর দিদি, চাটা খেয়ে দেখো না। আমার নাম ময়ূর নয় লাজু, আমাকে ময়ূর দিদি বলবি না। তবে কি বলে ডাকবো? কেন? বনলতাদি বলা যায় না? তুমি আমার উপর খুব রেগে আছো না? কাল আমার জন্য সব নষ্ট হয়ে গেল। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছু করিনি কো। আমি ঠাম্মির ওষুধটা নিয়ে ছুটছিলাম, জল পড়েছিল, আমি খেয়াল করি। আমি জানি তুই ইচ্ছা করে কিছু করিস নি লাজু, কিন্তু আমি কি করব বল? আমার ভালো লাগছে না, আমার সত্যি আর ভালো লাগছে না। আমি জানি গোটা গোটা দুনিয়ার সবচেয়ে বড় ভুলটা আমি করেছি, কিন্তু সেই ভুলগুলোকে আমি পেরিয়ে ওগুলোকে শোধরাবার চেষ্টা করছি। আমি সত্যি আমি শোধরাতে চাই। একটা কথা বলবি লাজু,
এই গোটা পৃথিবী থেকে আমি ছাড়া আর কেউ কোনোদিনও কোনো ভুল করেনি? আমার ভুলে কি কোনো মাপ হয় না লাজু? হয়তো যদি একটা খুনির মাপ হতে পারে তাহলে আমার হবে না কেন বল? তুমি কোনো অন্যায় করনি গো বনলতা দিদি, কোনো ভুলও করনি। যা হয়েছে সব ওই উপরওয়ালার ইচ্ছে। তিনিই আমাদের আলাদা করিয়েছিলেন, তিনিই আমাদের মিলিয়ে দিয়েছেন। আমি এটাই বিশ্বাস করি। তুমি শুধু শুধু নিজেকে দুষে এমন পারা অস্থির হচ্ছ কেন? লাজু, তুই বুঝতে পারছিস না, আমি একটা নতুন সম্পর্ক করার চেষ্টা করছি। হ্যাঁ, আমি একটা ভয়ানক ভুল করে ফেলেছিলাম। সেই ভুলটা স্বীকার করতে যে মানসিক শক্তিটা জোগাড় করতে হয় না, তার জন্য একটা বড় লড়াই লাগে লাজু। ফাইনালি যখন আমি নিজস্ব লড়াইটা করে কনফেশনের জায়গায় এলাম, ঠিক তখনই সেই সময় আবার সব এলোমেলো হয়ে গেল। আরে গুড মর্নিং। কে রাজু, তুমি এখানে? শরীর ঠিক আছে তো? আমি চা এনেছিলাম, আমি যাচ্ছি। দাঁড়াও, যাচ্ছ কোথায়? চমৎকার। দাদা, চা ঠান্ডা করছো কেন? না, আমি আসলে সকালে এই চা খাই না, আমার গ্রিন টি খাওয়ার অভ্যেস তাই। গ্রিন টি? তাতে চায়ের গন্ধ থাকে, আই মিন ফ্লেভার। আচ্ছা বেশ, আজ না হয় গ্রিন টি এসে যাবে। এই বাড়িতে তো সেটা থাকে না, কাল থেকে গ্রিন টি হবে। আজ এটা খেয়ে নাও। আমি যাই। আরে দাঁড়াও দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। তারপর লাজবন্তী, আজকের প্ল্যান কি? কেন? না, কাল তো শুধু পড়ে যাওয়া অবধি হয়েছে, কপালটা একটু কেটেছে। আজ মাথা ফাটানোর এজেন্ডা রাখলে কেমন হয়? তা কেন হতে যাবে? শোনো, তুমি আমাকে শুধু শুধু আজে বাজে কথা বলো না। একটা মানুষের একবার পা পিছলে গেছে, চোট লেগে গেছে, হতেই পারে। তাতে তুমি আমাকে এত কথা শোনাচ্ছ কেন? এ কেমন কথা? এতদিন তো দেখছো আমাকে, কবার পড়েছে লাজু, কবার তার মাথা ফেটেছে। হ্যাঁ দেখছি তো অনেকদিন। তুমি বাড়িতে থাকলে কোনো না কোনো একটা কাণ্ড হতেই থাকে, তাই ভাবলাম আজও যদি কিছু। আরে আবার ছাড়ো না, এসব কথা বাদ দাও। কি বলছো?